বলো কে হুজুর? কে কথা বলে? জাকির পার্টি, আচ্ছা নাম শুনছি। এ কি ইসলামপন্থী? হ্যাঁ 88 জাকের জাকের গবেষণাপত্র কি এতে একদম লিখতেছে, ওতে একদম হুজুর খাইতে যাবা? আজকে গরু দেখলেন না কেন? আমি তো ভাবলাম আজকে গরু দেখবেন। বলছে কই তো ভালোই ভিড় ছিল, ঢুকতে পারছেন না গাড়ি। সামনে মঙ্গলবার পাবেন পাবেন না হুজুর, পাবেন না বললাম না। আজকে গেলে ভালো হতো। ওই যে আমি যখন গেলাম, আপনারা যদি ওখানে যাইতে তাহলে আজকে অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স হইতো গরুর দামটা। তুমি আইসা লাঞ্চ করবা আমার বাসায় ভাঙ্গায়, বুঝছো? আমার স্কুল ঘুরে ঘুরে দেখাইয়া তারপর তাহলে আপনি সকালে আসবেন, সকালে আসবেন গরুর বাসায়। হ্যাঁ আসবেন তাহলে এসে আর এই গুরু এইখানে হচ্ছে শোনেন, আরেকটা চেনার আরেকটা কারণ হচ্ছে, আমি ওই যখন প্রথমে আসি না, তখন আমি সকালবেলা হাঁটতে যাইতাম নিয়মিত, বিভিন্ন জায়গায় হাঁটতাম। কিনে রাখছে এখানে, কিনে রাখছে ভাঙ্গা সব বিভাগীয় অফিস হবে, বিভাগ আর জুলাই বিপ্লবেও জুলাই যে সনদ আছে ওইটাকেও ভাঙ্গার যে হবে, কিছু একটা হবে, সেন্ট্রাল বিভাগীয় অফিস হবে, মানে এদিকে মাদারীপুর শরীয়তপুর এদের আসতে সুবিধা হবে, ঠিক আছে? ভাই যা করো তোমরা, শরীয়তপুরের লোকগুলো ভাঙা ফরিদপুর নিয়ে আসতে চাইও না, ফরিদপুর তোর নামে তারা আসবে না। অফিস বিভাগীয় অফিস হবে সব ভাঙ্গায়, ঠিক আছে? ভাঙা আসাও ঝামেলা, ভাঙা আসতে যা টাইম লাগবে ঢাকায়। এই শোনেন, মানুষ হচ্ছে কেন ভাঙা ফরিদপুর আসবে শরীয়তপুর থেকে? শরীয়তপুরের মানুষ ঢাকায় গেলে আত্মীয় বাড়ি ঘুরতে পারে, এই কাজ সেই কাজ বিভিন্ন কাজ করতে পারে। ভাঙার লোকজন হচ্ছে ব্যবসায়িক মন মাইন্ড, ব্যবসা করে নেবে। এই গুরু গুরু কলপ মারছো চুলে কখনো? কখনো মার নাই? গুড। জীবনে কোনো কলপ নেই, আর বাজারের কোনো মেহেন্দি নেই, এমনি পাতার মেহেন্দি নেই। বাড়ির মেহেন্দি এটা অরিজিনাল মেহেন্দি, আর বাজারে হচ্ছে মেহেদি। ওটা কি জানো? চিনির কাদ, চিনি গোলানো। সেটা আমি কালকে যদি বাড়ি যাই সময় থেকে তাহলে আমার বউ মনে করছি ঘুরে দিলে আমার দিয়ে দিবে মেহেন্দি। পুরো দাড়ি ঠাড়িতে পাতা আছে গাছে, চুলে কি দেওয়া লাগে? আচ্ছা মেহেন্দি দেওয়ার উপকারিতা কি? মেহেন্দি দিলে মাথা গরম হবে না, ঠান্ডা আছে।
ফুসকি আরামদায়ক থাকবে। তো এই মেহেন্দির পাওয়ার কি চুল পর্যন্ত যায়? তো চুলেই থাকে। না, হ্যাঁ সেটা পরে আবার খাবেন। তারপর খাবার দাবার বলো সরু কোথায় আমার সাধের প্যারি? চল 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 খাইছি। এই যে গুরু, আমরা এখন সব খাইতে যাব। গুরু রেডি হয়েছে। এর যদি খাবার খারাপ হয় তাহলে আমরা সেই জায়গায় খাবার না দিলে আমি তো খাইতাম এখন আমি আর সময় ওয়েস্টিনে যে খেয়ে আসবেন আর সময় চিন্তা করলাম যে খাবার না দিলে তো আমি ওই খাই দিতাম না। ওইখানে। আচ্ছা, তো এতই যখন খাওয়ার ইচ্ছা চলেন তো একটা খেয়ে আসি। পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যাবে 11টায়। হুম। আইসিএম পরীক্ষা 12টার ভিতরে আমি রওনা করব, 1টার ভিতরে বাসায় থাকতে হবে। ওকে। ও এই রবিবারে? বৃহস্পতিবার আমি ইচ্ছা করলে যাই, বিকেলে যাই, ডিউটি হতে হবে। স্কুলে যাই। তোমার যদি বেশি কারেন্ট থাকে তাহলে তুমি পরীক্ষা 2 ঘন্টা দিয়েও যাইতে পারো, সমস্যা নাই। দুইটা বন্ধু এই শোনেন, এইসব লোক হচ্ছে বেশি কাজ দেখায়, ওই বাকি টিচার গুলো ঠাপ খায় আর কি। যে অমুক আসতে পারে, আপনি আসতে পারেন না। আমি একটা কথা কই, বলো। আমার স্কুলে কি কাজ আছে আপনি এখন একটু কমছে। হুম। স্কুল শুরু হওয়ার আগে আমার তো আর হেড স্যার যখন বেরিয়ে যায়, হুম। হেড স্যার টাইম ভাই, হেড স্যার সবার আগে যায়, সবাই পরে বের হয়, এর কারণ আছে। আপনি বুঝেন তো তাহলে গাড়ি চুরি দেওয়া লাগে। বুঝেছি। ক্লাস এটা না করলাম তাতে কোনো সমস্যা নাই, হুম। কিন্তু ওই পরে আবার তাহলে তার আগে তাহলে ও আচ্ছা, মাঝখান মানে কিন্তু মানে স্টার্টিং এবং হচ্ছে ফিনিশিং, এন্ডিং। ঠিক আছে, মাঝখানে ফাঁকা ঠিক। আপনাদের মতো লোকের জন্য সাধারণ টিচার গুলো আছে না, এগুলোর কথা শোনায়। এই অমুক অমুক স্যার একদম এখন আসে আর তখন যায়, আপনারা কি করেন? আমার তো মামা গাড়ি চুরি যাই হোক, শোনো তাহলে মামারে বলবা, মামা ওই বাইরের টিচার যা আছে, যশোরের টিচার 2-1 জন আছে, চাপ দিও না, ঠিক আছে? ছুটি ছাটা লাগলে মাঝে মাঝে দিও। আপনি আমাকে হেড স্যার ওই মনে করি না, আমার হেড স্যার মিটিং হয়ে দেখেন কমিটি করে দিয়েছে, পরীক্ষার মিটিং হলো, শিক্ষকরা সিনিয়র শিক্ষকরা ডাকে, তারা আমি এই জন্য তো বলছি আগে পুলিশ সংস্কার দরকার। ঢাকায় অধিকাংশ পুলিশ এখনো স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর। দেখছেন ওই লোকটা ইমাম, হ্যাঁ, ওরে কি মারটা দিছে, ও নামাজ পড়ে আসছে, ওর মার দিছে, দাড়ি টুপি দেখছে। ইমরান স্যার চলেন খেয়ে আসি। আজকে কিন্তু সব ভিডিও হয়েছে, আপলোড দেবো, কে কি আকাম কুকাম করছে। আসতে আবার নাই, ওরা তো খিদে লাগে নাই।